আজ দেখাবো আমার কিছু ইমিটেশন কালেকশন। দাঁড়াও দেখাচ্ছি। দেখো আরও আছে, এগুলো একটু অর্গানাইজ করতে হবে। এরকম নেল পালিশ, লিপস্টিকের কালেকশন, ওদিকে কাজল, আইলাইনার, এগুলো একটু অর্গানাইজ। দেখেছো কি অবস্থা? আমি ঠিক করেছি আমি কিচ্ছু কিনবো না, আর আমি একটা দোকান দিতে পারবো। কি বলে এসছে আমার মেকআপ বক্স। হ্যাঁ, তখন আমি বিরাট সাজুনি ছিলাম, তার বিয়েতে গিয়ে থাকবো বলে এটা কিনেছিলাম। মানে কী করবো, তখন সময় কাটতো না। তো এইগুলো, এই দেখো এখানেও প্রচুর কালেকশন দেখতে পাচ্ছ। ভাবলাম এগুলো এর মধ্যে কিছু কিছু রাখবো, রাখার জায়গা নেই। তো আমাকে ওই অর্গানাইজার যে বক্সগুলো আছে না, অনলাইনে পাওয়া যায় জুয়েলারি অর্গানাইজার, সেইগুলোই মনে হচ্ছে কিনতে হবে। ওফ, পাগল হয়ে যাবো, পাগল। বুঝছো, সব আমি এত কিনতাম না যে মানে কি কোথায় রাখি। রিসেন্ট এই ঘড়িটা কিনেছি, আমার ঘড়ি, তারপরে তোমার ব্যাগ, তারপরে ব্যাঙ্গেলসের অত শখ নেই, ইয়াররিংস প্রচুর শখ ছিল, প্রচুর শখ। মানে আমি যেখানে যেতাম মানে কিনে কিনে চলে আসতাম। আর একটা কী বলো তো, এখনও আমার একটা শখ আছে, আমি যে কালারের চুড়িদার পরবো বা যে রঙের শাড়ি পরবো সেই রঙের সেরকম কালার ম্যাচ করে লিপস্টিক আর হলো তোমার নেল পালিশ আমাকে পরতেই হবে। এখন অনেকটা ছেলের দৌড়াতে কমে গেছে। এই ঘড়িটা আমি খুঁজে পাচ্ছিলাম না, কোথায় রেখেছি কিচ্ছু মনে রাখতে পারি না আজকাল, এত ভুলো ভুল হয়েছে। তাই ভাবছি এটার মধ্যে কিছু কিছু কানের দুল রাখবো, কিন্তু ধরবে না, বক্স কিনতেই হবে। আর আমার ওখানে যে ড্রেসিং টেবিলটা দেখলে, ওই খোপের মধ্যে আরও আছে। এবার আমার ছেলে এমন ধাক্কা মেরেছে না, ওটা এমন ঢুকে গেছে, চাবি দিয়ে খুলছে না। ওর মধ্যেও আমার অনেক কিছু জুয়েলারি আছে, মানে যেখানে যা পেতাম মানে আমার ভালো লাগতো আমি কিনে নিয়ে চলে আসতাম। আমি একটা দোকান দিতে পারবো, বলো? ঠিক আছে, চলো এগুলো সাজিয়ে নিই, দেখি কি কি রাখতে পারি এর মধ্যে। কোনোরকমভাবে রেখেছি, জানি না, এই একটা খুঁজতে গেলে হাতড়াতেই হবে, কিছু করার নেই যতক্ষণ না অর্গানাইজার খুঁজে পাচ্ছি। তো চলো। আর আজকে আমাদের গ্রুপে একটা জেঠিমা আছে, মানে আমাদের গ্রুপটার নাম কি, সব থেকে আমি ছোট আর সবাই অনেক বয়স্ক। আজকে সবার সাথে তোমাদের দেখা করাবো, জানে আমি ওখানে কথা বলতে পারবো কি না জানি না, কিন্তু সবার সাথে দেখা করাবো। আর উনি খুব অসুস্থ, ওনার অপারেশন হয়েছে পায়ে, তার জন্য ওনাকে দেখতে যাব। কিছু ফল, ড্রিঙ্কস, কিছু জানি না ওরা কি ব্যবস্থা করবে, তো সেখানে গিয়ে দেখা হবে। এখন ছেলেকে চান করাবো আর ছেলেকে খাওয়াবো, নিজে স্নান করবো। চলো, দুপুরবেলা ওকে খাইয়ে দাইয়ে, তোমাদের বললাম স্নান করিয়ে খাইয়ে নিজে স্নান করে ওকে ঘুম পাড়ালাম। আর আমি যেই খেতে বসলাম অমনি কারেন্টটা অফ হয়ে গেল। ঠিক 5 মিনিট বাদে উঠে পড়লো, তারপর থেকে জ্বালাচ্ছে। কোনো মানে হয়? বাচ্চার জ্বালাতন সত্যিই সহ্য করা যায় না। যারা বাচ্চা মানুষ করছে আর যারা একলা মানুষ করছে তাদের পক্ষে তো এটা খুবই কঠিন ব্যাপার। কিন্তু ফেসবুকে একটা খবর দেখলাম, বাচ্চাটাকে ঘরের মধ্যে বন্ধ করে তার মা বেড়াতে চলে গেছে 10 দিন। আমি খবরটা দেখে আমার জাস্ট হাত পা থরথর করে কাঁপছে, আর আমি ভীষণ শরীর খারাপ করছি। যে দেখো, বাচ্চার জ্বালাতন সত্যি সহ্য করা যায় না। যারা বাচ্চা মানুষ করছে বা যারা একলা মানুষ করছে, যাদের বাড়িতে প্রচুর লোক আছে, তারা এতটা ধকল বুঝতে পারবে না। কিন্তু যারা একলা মানুষ করছে, এরকম আমি ছাড়া অনেকে আছে এরকম একলা মানুষ করছে বাচ্চা, তাদের পক্ষে খুব কঠিন। কিন্তু তাই বলে বাচ্চাকে ঘরের মধ্যে বন্ধ করে চলে যাব? এরা মা, এদের মা কত মেয়ে। আমি যখন
আমার প্রেগনেন্সি ক্রিটিক্যাল ছিল, আমি যখন চিকিৎসা করিয়েছি নিজের, আমি ওখানে গিয়ে দেখেছি কত মানুষ যেন মা হওয়ার জন্য কি করছে, নিজের জমি জায়গা বাড়ি বিক্রি করে দিচ্ছে টাকা পয়সা জোগাড় করে শুধুমাত্র মা ডাক শুনবে বলে। আর ইনি এক বিদেশি মহিলা, উনি তার বাচ্চাকে দরজা বন্ধ করে রেখে দিয়ে উনি মানে চলে গেছেন, সমুদ্রে বেড়াতে গেছেন। মাঝে মাঝে মনে হয় বাচ্চার এত জ্বালাতন হয়, মনে হয় ছেড়ে ছুড়ে দিয়ে পালিয়ে যাই। সত্যিই কি যাই? বা যারা প্রকৃত মা হবে বা যাদের একটু হবে তাদের কি মনে হবে? আমি জানি না আমি বাচ্চাটার কান্না শুনছি, বাচ্চাটা কীরকম করছে, তার কি ওজন কমে গেছে, সে খেতে পায়নি, নিজের মলমূত্র খেয়েছে। ইস, আমি জানি না ভগবান তাকে কি শাস্তি দেবে, আমি জানি না। আমি পার্সোনালি ঠাকুরকে বলছি যেন ওরও যেন ওই রকমই হয়, যে না খেতে পেয়ে বদ্ধ ঘরের মধ্যে থেকে কিভাবে মরার যে কষ্ট একটা ওইটুকু 16 মাসের বাচ্চা যে ভোগ করেছে, সেও যেন ওই রকমভাবেই কষ্ট করে মারা যায়। কিচ্ছু বলার নেই, জাস্ট কিচ্ছু বলার নেই। যাই হোক, রেডি হয়ে গেছি। ছেলে এখনও রেডি নয়, কারণ ছেলেকে সবে খাওয়ালাম। আর এখন যদি রেডি করি পটি করবে কি বমি করবে কি করবে আমি তো জানি না, কারণ বাচ্চাদের নিয়ে বোঝা যায় না, ওই জন্য ওকে একটু পরে রেডি করবো। এখন একটু ঘরটা গুছিয়ে নিই, ঘরটার অবস্থা দেখবে, এই দেখো চারিদিকে কিচ্ছু করার থাকে না, মানে আমি গোছাই আর দেখো কি অবস্থা। এখানটা দুধ কেটেছিলাম আর করা হয়নি, তো চলো ঘর দর গুছিয়ে নিয়ে বেরোবো, বেরিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। এদিকে তাকাও। অবশেষে দেখো কে আসছে। গাছের পাতা নড়ে না। সুন্দর একটা বাড়ি ছিল। দেখো তো চেনো, দেখেছো চিনো বাবা নমিতা দি। নমিতা দিদি নেমন্তন্ন আরো বাড়িয়েছে, সিমেন্ট করেছে। সে কালকে হবে, ঠিক আছে? হ্যাঁ, মোট কত হয়েছে সেটাই মোট কত হয়েছে? টাকা হয়েছে 9 দিয়ে ডিভাইড করবে, যা হবে কালকে দিয়ে যা হয় হবে। কালকে আমি যেতে না পারি আমাকে যেতে পারো, ঠিক আছে। ও গেট খুলে বেরোবে, গেটটা দিয়ে দিয়েছে তাই ওর মেজাজটা ঠিক না। ওর মেজাজটার জন্য, ওই জন্যই মেজাজটা ঠিক না। ও গেটটা খুলে বেরোবে, ঠিক করে দিয়েছে। এই দেখেন আওয়াজ দিচ্ছে তো, গেটটা যেই বন্ধ খুলেছে, চলো বন্ধ করেছে। হ্যাঁ আমি দাও বলে করে দেখো ও হলো স্বাবলম্বী। হাতও ধরবে না, কিচ্ছু করবে না। হ্যাঁ একবার তখন সবে জানে না, তখন তো সবে খুলেছে, জানে না তো। কিচ্ছু
মুখের সামনে চেপে বসো। গোপালি সাজিয়ে দাও, সাজিয়ে দাও, সাজিয়ে দাও সুন্দর করে। এই যে নিচেরটা ঢাকা হয়ে যাচ্ছে একদম। ডিজাইনগুলো এক একটার সাথে একটা কোনো মিল নেই, খুব সুন্দর। এই বৌমা কেমন আছে? সব ডিজাইনটা আসবে না দোকান দিতে হবে। এই যে দোকান দিচ্ছি তো, দাঁড়াও। এই যে নিচেরটা চাপা পড়ে যাচ্ছে, দাঁড়াও। আমরা তো দেখলে ওই জেঠিমাকে দেখতে গেলাম, আসুন টাসুন দেখাচ্ছিল। মোমেন্ট কারেন্ট অফ হয়ে গেল, এত লোডশেডিং। আর ওরা ফ্ল্যাটে থাকে না, মানে এদিকেও ফ্ল্যাট হয়ে গেছে, ওদিকেও ফ্ল্যাট হয়ে গেছে, পুরো ওরা চাপা হয়ে গেছে। আর এত বিভৎস গরম, তার মধ্যে ছেলে কাঁদছে। সে মানে অনেকক্ষণ বসেছিলাম, কারণ পুরো রাস্তার লাইট অন্ধকার হয়ে গেছিলো। তো বাড়ি আসবো কী করে বাচ্চা নিয়ে? তো অনেকক্ষণ বসার পর দেরি হয়ে গেছিলো। আবার কালকে বৃহস্পতিবার আছে, সব ফুলমালা কিনতে হতো। বাচ্চা নিয়ে আমি তাড়াতাড়ি করে আসি, আর ওইখানে ফুলমালা বসে না, আবার অনেকটা দূর হেঁটে, তো কোনো ভিডিও করতে পারিনি। আর ইচ্ছাও করছিল না, মনে হচ্ছিল স্ট্রোক হয়ে মরে যাব, কি পরিমাণ গরম। যাই হোক, একটু রেস্ট নিয়ে আমার ছেলের খাবার করতে হবে, প্লাস আজকে চিকেন হবে রাত্রিবেলা, করতে হবে। রান্নাঘরে তো মানে আগুনের গোলা ছুটছে, তো করতে হবে। তো চলো টাটা, রান্নাঘরে দেখা হবে। চলে এসেছি রান্নাঘরে, রান্না করবো চিকেন। চলো টাটা, গুড নাইট, বাই। চিকেন রান্না দেখবে, রান্না করে দেখাবো। এত ক্যামেরা দেখতে পাচ্ছি না, ভীষণ গরম লাগছে। ঠিক আছে, টাটা।